উপর দিয়ে একটু চাট মশলা গুঁড়ো ছড়িয়ে দিই, খেতে ভালো লাগবে, তাই না? এই দেখো, এখানে সমস্ত কিছু একদম প্রসাদের ব্যাগ থেকে শুরু করে সমস্ত এই যে লাগে, আলু আর বেগুন কেটে এই যে এভাবে ধুয়ে নিলাম। এখান থেকে আলু বেগুনগুলো তুলে নিয়ে আমাকে মুছে নিতে হবে। তো চলো এখন তো সব। গুড ইভিনিং এভরিওয়ান, মিমির মিষ্টি আলাপের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। আজকে দেখো একদম সন্ধ্যের পর, এখন মানে প্রায় 7টা হয়তো বাজে ঘড়ির কাঁটায়। তো এখন একটুখানি বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমি এই যে ফুলটা মানে কাঞ্চন ফুলগুলো গাছে দেখো আমাদের বাড়ির গাছে মানে ফুটে রয়েছে, এত সুন্দর লাগে দেখতে, সেটাই আমি একটুখানি ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর খুব ভালো লাগছিল দেখে ভাবলাম না একটুখানি ক্যামেরাবন্দি করে নিই। কালকে ভোরবেলা আমরা চলে যাব, যাওয়ার আগে আমি কিন্তু আরেকবার দেখাবো যে সকালবেলায় ফুল গাছটা দেখতে কতটা সুন্দর লাগে। তো চলো, আজকে আর রাতে কোনো ভিডিও করছি না, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, খেয়ে টাটা। গুড মর্নিং এভরিওয়ান, মিমির মিষ্টি আলাপে আরও একবার তোমাদের সবাইকে নেক্সট মর্নিংয়ে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। তো আমরা তো আজকে রওনা দিচ্ছি, এখন আমরা বেরোবো, তার আগে তোমাদের সাথে ফুল গাছটা আর ফুলগুলো একটু শেয়ার করে নিলাম। তো চলো, ট্রেনে আমরা উঠে গেছি, স্টেশনে এলাম, স্টেশনে এসে একটুক্ষণ ওয়েট করলাম, তারপর ট্রেন একটু লেট ছিল, 10-15 মিনিট। তো উঠে এবার ট্রেন ছেড়ে দিয়েছে, তারপর আমি কিছুক্ষণ বাদে ভিডিও করলাম, কারণ লাগেজগুলো সব সেট করতে হলো, তারপর আস্তে আস্তে করে ঢুকে গেছে দুর্গাপুর, ঢুকে গেছে। দেখো দুর্গাপুর চলে এসেছে ট্রেন, দুর্গাপুর স্টেশনে এবার ট্রেনটা থামবে। তো এই তো চলে যাচ্ছি আবার, দেখো নিজেদের জায়গায় আবার শুরু হয়ে যাবে ওখানে গিয়ে রোজকার রুটিন, রোজকার ভিডিও। তো ট্রেনে আর বেশিক্ষণ ভিডিও করিনি, তারপর আমরা পৌঁছে যাওয়ার পর সেদিনের ভিডিও। টোটোতে করে ফিরছি এবার রুমে। আর দেখো কত জিনিসপত্র, কিছু জিনিস তো রেখে এসেছি, তাও আবার অনেকটাই জিনিসপত্র নিয়ে আসতেই হয়, কারণ আবার কবে বাড়ি যাওয়া হবে, কখন কোনটা দরকার পড়বে, সেই জন্য। শুরু করলাম এই বাড়িতে পৌঁছে। আর তোমরা সবাই জানো আমরা যে এতদিন ট্যুরে ছিলাম, তো আজকেই বাড়িতে পৌঁছলাম, মানে যেখানে আমি থাকি সেখানে পৌঁছালাম। এখনও পর্যন্ত দেখো ড্রেস চেঞ্জ হয়নি, আর সমস্ত জিনিস কোনো রকমে রাখলাম, লাগেজগুলো ওই পেছনে দেখে বুঝতেই পারছো, ওখানে সব টিফিন কারি যা শুকনো খাবার টাবার কিছু নিয়ে গেছিলাম, ওইগুলো কৌটো কাউটিগুলো ওখানে আছে, ওগুলো পরে ধোবো। আর বাকি জিনিসপত্র কোথায় রেখেছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, 1 সেকেন্ড। এই দেখো, এখানে সমস্ত কিছু একদম প্রসাদের ব্যাগ থেকে শুরু করে সমস্ত এই যে লাগেজগুলো সব এখানে আপাতত রাখা হয়েছে। আর এখন তো সব কিছু বের করা সম্ভব না, কারণ এখন হচ্ছে প্রায় 11:30 বেজে গেছে সকাল। তো বিকিনি অফিসে গেল, আর আমি এদিকে হচ্ছে একটু, যেহেতু অনেকদিন ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়নি, মোছা হয়নি, ওইসব কাজ করে রান্না করে খাওয়া দাওয়া করবো। আর এই যে এখানে যে জামা কাপড়গুলো দেখছো, বেশিরভাগ জামা কাপড় বাড়িতে নেমেছিলাম, বাড়িতে ওয়াশিং মেশিনে সমস্ত কিছু ধুয়ে নিয়ে আসা হয়েছে। আর কিছু জামা কাপড় ধোয়ার বাকি আছে, সেগুলো ওই যে সবুজ ব্যাগটা রাখা আছে, খুব কম সীমিত জামা কাপড় ধুতে হবে এগুলো, তাই আজকে আর কিছু হাত দেবো না, ধীরে সুস্থে ওই ধরো সন্ধেবেলা থেকে গোছানো শুরু করব। এই হলো আজকের শুরু দিনের। তো যাই হোক, আবার পুরনো জীবনে ফিরে আসতে হবে, আবার পুরনোভাবে চলতে হবে, যেভাবে চলছিলাম আবার রুটিনটা আবার শুরু হয়ে যাবে, তো সেভাবে আবার কাজে লেগে পড়তে হবে। আর চলো তাহলে আজকের দিনটা এভাবে শুরু করছি। অফিসে তোমরা হয়তো বুঝতে পারছো কিনা, নাকটা লাল হয়ে গেছে, সমুদ্রের জলে দেখো আমার কি হয়েছে,
স্কিনের ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার ওষুধ দিয়েছে, এগুলো একদম বেড়ে গেছে। দীঘাতে প্রথমে সমুদ্রের জলেও হয়েছে কিছুটা বেড়ে গেছিলো, এখন দেখলাম পুরীতে সমুদ্রের জলে আরও বেড়ে গেছে। যাই হোক, একদমই সমুদ্রে নামাটা আমার মানা হয়ে গেল, মানা করে দিল ডাক্তার। যাই হোক, তো চলো বাকি কথা তোমাদের সাথে পরে হবে, এখন কাজকর্মগুলো সেরে নিই আর রান্নাবান্নাটা সেরে নিই। বিকি আবার চলে আসবে খেতে। আর সকালবেলা ওই দুজনেই একটু আজকে ছাতুর শরবত খেয়ে নিলাম এসেই। চলো এখন কাজকর্ম শুরু করি। বেশ কিছুদিন বাড়ি ছিলাম না, সবজি পাতি কিছুই তো বাড়িতে নেই। তো আসার সময় মানে শ্বশুর বাড়ি থেকে যখন তো কালকে এসে বেগুন তুলে দিয়েছিল গাছের থেকে, গাছ লাগিয়েছে মা, ওখান থেকে বেগুন তুলে দিয়েছিল এই 3টে। এখন কাটতে বসেছি, এটা কাটবো, ভাজা করব। এদিকে ভাত হচ্ছে, আমি বসাবো ডাল। আজকে ডালটা একটু ভেজে করব। আলুটা দেখি ভাজা করব বা আলু একটু সেদ্ধ করব, কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা, খেতে তো দারুণ লাগে। তো চলো দেখি কি কি করি রান্না। তো চলো দেখা যাক, আলুটা সেদ্ধ করি না ভাজা করি সেটা পরে চিন্তা করে দেখছি কি করি। আর রান্নাটাও করে ফেলি, এমনিতে এত দূর জার্নি করে আজকে এলাম, তো একটু কাজকর্মও আছে, ঝটপট রান্নাটা সেরে নিই। এটাই হচ্ছে সংসার, যতই যেখানে ঘুরতে যাও, রেস্ট করো, আনন্দ করো, আবার কিন্তু সেই ফিরে এসে বাড়িতেই নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে, আবার শুরু করতে হবে সেইভাবেই। তো যারা অফিস করছে তাদের অফিসের ডিউটি, যারা এইভাবে সংসারের কাজ করি তাদের সংসারের ডিউটি, এটা তো করতেই হবে। তাও মাঝে মাঝে একটু বাইরে গেলে মনটা ভালো লাগে। একঘেয়েমি যে কোনো অফিসই হোক আর সংসারই হোক, একঘেয়েমি একভাবে থাকতে তো ভালো লাগে না। বিশেষ করে তাও ঘরের কাজের কথা বলছি, যারা ঘরে থাকি সব সময় ঘরের ভেতরে থাকতে ভালো লাগে না, মনে হয় যে না একটু দুদিনের জন্য বাইরে যাই, একটু ঘুরে আসি। তো আমাদের পুজো দেওয়াটা উদ্দেশ্য ছিল, পুজো দেওয়ার জন্যই মেনত যাওয়া। আর আলুগুলো দেখো সেদ্ধ করব, আর বেগুনটা কেটে নিয়েছি ভাজার জন্য। ডালের মধ্যে দিয়ে দেবো আলুগুলো, তাহলে একবারেই হয়ে যাবে। খুব বেশি দিলাম না, কারণ রাতের বেলা না একটু বেগুনই করব, একটুখানি বেগুনের ওই চওড়া দিকটা একটুখানি রেখে দিলাম, ওটা দিয়ে রাতে একটু বেগুনই করব। বেগুন ভাজা রাতে খেতে ইচ্ছা করবে না, ও দুপুরে তো খাবোই। আলু আর বেগুন কেটে এই যে এভাবে ধুয়ে নিলাম, এখান থেকে আলু বেগুনগুলো তুলে নিয়ে তারপর জলটা ফেলে দেবো। আলুগুলো ডালের মধ্যে দিয়ে দেবো, তার আগে দেখো কি হলো, জল দিতে গেলাম আর এদিকে পুরো ডালের ফেনাটা উতলে আর মোছা গ্যাসটার মধ্যে পড়লো। এখন আবার আমাকে মুছে নিতে হবে, নাহলে শুকিয়ে গেলে বেশি কষ্ট মুছতে। ডাল থেকে ডালের ফেনাগুলো ফেলা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিই আগে। বাইরে হাওয়া হচ্ছে খুব সুন্দর, কিন্তু জানো আমি জানলাটা খুলতে পারছি না। ওই দেখো হাওয়া হচ্ছে কিন্তু আমি জানলা খুলতে পারবো না, জানলা খুললে পুরো হাওয়াতে বাইরের পাতা, শুকনো পাতা, ধুলো বালি, হ্যাঁ তারপর কী সব উড়ে ঠুড়ে চলে আসে রান্নার মধ্যে, পরে আর জানলা খুলবো না। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই তাড়াতাড়ি করে। এখন 9:45 মতো বাজে, তাই রাত্রেবেলা আবার চলে এলাম। দেখো রান্নাঘরে, এটা তো দেখে বুঝতেই পারছো, আলু সেদ্ধ, কিছুই না, আলু সেদ্ধটাকে শুধু নুন দিয়ে মেখে নিলাম আর
তারপরে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই দেখো বেগুনি করেছি, এই বেগুনগুলো রেখে দেবো, অতিরিক্ত বেগুন করব না, যেহেতু আলুটা করে নিচ্ছি। আলু ওই যে দুপুরবেলা সেদ্ধ করেছিলাম আজকে, সেই আলুটাই এখন আর সেদ্ধ খেতে, রাতের বেলা ঠান্ডা আলু না সেদ্ধ খেতে ভালো লাগবে না, তাই ভাবলাম কয়েকটা বেগুনি করেছি যখন, বাকিটা আলু দিয়ে এই 5-6 পিস একটুখানি আলুর একটু পকোড়া করে নেব গরম গরম। বেগুনি তো ভাজাই হয়ে গেছে, সেই জন্য এই বেগুনগুলো আর করলাম না, এগুলো থাক কাটা, কালকে আবার একটু করে নেব। আর আজকে ব্যাটারটা বানিয়েছিলাম একটু বেসন, সাথে সুজি আর একটু চালের গুঁড়ো দিয়ে। দেখো এই জন্য কি মচমচা হয়েছে, দেখো দেখেছো আওয়াজ। তো চলো এখন আলুগুলোকে ভেজে নিই, পকোড়াগুলোকে ভেজে ভাত দিয়ে দেবো খেতে। ছটা হয়েছে, 6 পিস হয়েছে আর কি। ঘুগনি করতে গিয়ে গ্যাসটা একটু বাড়িয়েছিলাম, আর সারা কড়াইতে দেখো কি হয়ে গেল। এটার মধ্যেই এখনও যেন এটা আলু পকোড়াটা বানিয়ে তেলগুলোকে ঢেলে রেখে দেবো ঠান্ডা করে, কড়াইটাকে মেজে নিতে হবে। চলো তাহলে এটা হোক পকোড়াটা। তো হয়ে গেছে দেখো একদম মুচমুচে করে আলুর পকোড়া, একটু বড় বড় হয়ে গেল, ছোট ছোট দিব ভেবেও আমি ভাবলাম যে ছোটোই হবে হয়তো যেটুকু দিয়েছি, কিন্তু ওটা দেখলাম তেলে দেওয়ার পর একটু বড় হয়ে গেছে। আলুর চপ বলতে পারো, পকোড়া বলতে পারো, যা খুশি। তো এগুলো এখন নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিই আগে, নাহলে বেশি কড়া ভাজা হয়ে যাবে, একদম মুচমুচে ভাজা হয়েছে। আজকে আর এই ঝাঁঝর হাতা টাতা কিছুই বের করিনি, এভাবে তেলটা থেকে তুলে নিই। সবই হয়ে গেল ভাজা করা, এখন হচ্ছে এগুলো সব তুলে নিচ্ছি কড়াই থেকে, গরম তেল থেকে। এবার ডিনারটা সেরে নিই, ঝটপট ডিনার সারার পরে গ্যাস পরিষ্কার করা, বাসন মাজা, অনেক কাজ আছে। উপর দিয়ে একটু চাট মশলা গুঁড়ো ছড়িয়ে দিই, খেতে ভালো লাগবে তাই না, একটু চাট মশলার গুঁড়ো দিলে বেশ ভালো লাগে খেতে। আর একটুখানি দেবো গোলমরিচের গুঁড়ো, কারণ ঝালটা তো কম দিয়েছি, কাঁচা লঙ্কা দিইনি। আর 1 চিমটি নুন দিচ্ছি। তো চলো কমপ্লিট। এবার ডিনারটা কমপ্লিট করে নিই। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, আর প্রত্যেকটি মুহূর্ত খুব আনন্দে উপভোগ করে কাটাও। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন আরও একটি ব্লগের সাথে, নতুন আরও একটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট। চলো টাটা আজকের মতো।